আপনার গর্ভের শিশুটির ভবিষ্যৎ ঠিক হতে পারে আপনার আজকের খাওয়ার পছন্দে। ভাবুন তো, একটা আপেল কিংবা একটা গাজর কতটা পরিবর্তন আনতে পারে আপনার জীবনে। গর্ভাবস্থায় সঠিক ফল আর সবজি খাওয়া মানে শুধু স্বাস্থ্য ভালো রাখা নয়, এটা একটা জীবনের বিনির্মাণ। কিন্তু প্রশ্ন হলো, কোন ফলগুলো, কোন সবজিগুলো ভুল করলেই হতে পারে মারাত্মক ক্ষতি। আজ আমরা জানব গর্ভবতী মায়েদের জন্য সেরা ৬টি ফল ও সবজির কথা। কিন্তু সাবধান, কিছু ভুল আমাদের শেষ মুহূর্তে নিয়ে যেতে পারে সংকটের মুখে। তাহলে আসি প্রথম ফলে, অ্যাপেল। প্রতিদিন একটি করে অ্যাপেল খান, যেটা আপনার ডক্টরের দরকার কমাতে পারে। তাহলে একটি গল্প বলি। মিতা একজন 32 ইয়ার্সের গর্ভবতী নারী, যার পরিবারে ডায়াবেটিসের ইতিহাস। সে ভাবছিল ফল খেলে যদি ব্লাড সুগার বেড়ে যায়। কিন্তু জানেন কি, অ্যাপেল এমন একটা ফল যা ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে, আর সঙ্গে যোগায় ফাইবার আর অ্যান্টিঅক্সিডেন্ট আর ভিটামিন সি। এই ফলটি কেবল কোষ্ঠকাঠিন্য কমায় না, এটি শিশুর ফুসফুসের বিকাশেও সাহায্য করে। আর হ্যাঁ, এই ফলটা কিন্তু শপিং ব্যাগে রাখলেও কেউ সন্দেহ করবেন না যে আপনি একজন সুপারম্যানও। তাহলে সমাধান কি? প্রতিদিন একটি মাঝারি সাইজের অ্যাপেল খান সকালের খাওয়ারের পর। খোসা না ছাড়িয়ে খেলে আরও বেশি ফাইবার পাবেন। তাহলে আসি সেকেন্ড ফলে, যেটি হলো গাজর, যেটি খেলে শিশুর চোখে আলো এনে দেবে। আপনার ছোট্ট শিশুটি দুনিয়ার আলো কেমন করে দেখবে সেটা নির্ভর করছে আপনি কি খেলেন। গাজর ভরপুর বিটা ক্যারোটিনে, যেটা ভিটামিন এতে রূপান্তরিত হয়। আর ভিটামিন এ মানে শিশুর চোখ, ত্বক, হাড়ের সুগঠিত বিকাশ। মজার ব্যাপার হলো, গাজর খেলে গায়ের রং লালচে হয়ে যায়, অন্তত দাদু দিদাদের তাই বিশ্বাস। তবে বাস্তব হচ্ছে এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। তাহলে সমাধান কি? রান্না করা বা কাঁচা গাজর খান সালাডে কিংবা স্যুপে কিংবা স্মুদি হিসাবেও আপনারা খেতে পারেন। এবার আসি তৃতীয় নম্বর ফলে, যেটা হলো আম। মিষ্টি স্বাদের পিছনে লুকিয়ে আছে শক্তি। আসুন এবার একটু মিষ্টির দিকে যাই। প্রেগনেন্সির সময় হঠাৎ করেই মিষ্টি খেতে ইচ্ছে করে, তাই না? তখন যদি সামনে থাকে একটি রসালো আম, আর কিছুই চায় না। কিন্তু অনেকেই ভাবে আম মানেই সুগার বম। আসলে আম ভিটামিন সি আর এ এর দুর্দান্ত উৎস। এটি ইমিউন সিস্টেম মজবুত করতে পারে আর গর্ভের শিশুর কোষ গঠনে সাহায্য করে। তবে হ্যাঁ, পরিমাণের বাইরে গেলে কিন্তু খুবই সমস্যা। তাহলে সমাধান কি? সপ্তাহে 2 থেকে 3 আধা কাপ পরিমাণ আম খান। তবে ডায়াবেটিস থাকলে ডাক্তারের পরামর্শ নিন। এবার আসি চতুর্থ নম্বর সবজিতে, পালং শাক। এক পাতায় হাজার গুণ। একজন নারী যখন গর্ভবতী হন, তখন তার শরীরকে করতে হয় যেন একটি ফ্যাক্টরি। রক্ত তৈরি হচ্ছে, কোষ তৈরি হচ্ছে, হরমোনও তৈরি হচ্ছে। পালং শাক এই ফ্যাক্টরির প্রধান জ্বালানি। এই সবজিতে আছে ফোলেট, আয়রন আর ক্যালসিয়াম, যা গর্ভের শিশুর নিউরাল টিউব ডেভেলপমেন্টে অপরিহার্য। কিন্তু হাস্যকর হলেও সত্যি, পালং শাক খেলে পোপে দ্য সেইলার ম্যান না হলেও পাওয়ারফুল মা নিশ্চয়ই হবেন। তাহলে সমাধান কি? সমাধান হলো, সপ্তাহে অন্তত 3 দিন পালং শাক রান্না করে খান, বা আপনারা স্মুদি হিসাবেও খেতে পারেন। এবারে আসি পঞ্চম সবজিতে, কাঁচা কলা, যেটা হলো আয়রনের সাইলেন্ট হিরো। অনেকেই গর্ভাবস্থায় ভোগেন রক্ত স্বল্পতায়, তখন ডাক্তারের কাছে ছোটাছুটি শুরু হয়। অথচ ঘরেই থাকে সমাধান, যেটি হলো কাঁচা কলা। এই সবজিতে আছে ভরপুর আয়রন, যা হিমোগ্লোবিন বাড়ায়। আর মজার ব্যাপার, কাঁচা কলা খেলে কোষ্ঠকাঠিন্য কমে, এমনকি এটি ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে। সমাধান যা হলো, কাঁচা কলা সিদ্ধ করে কিংবা ভাজা দিয়ে রুটি কিংবা ভাতের সাথে খেতে পারেন। তবে হ্যাঁ, বাচ্চাদের পছন্দ না হলেও গর্ভাবস্থায় এটা আপনার সেরা বন্ধু। এবার আসি
নেক্সট ফলে, যেটি হলো কালো আঙ্গুর। ছোট ফল, বড় উপকার। শেষের দিকের গর্ভাবস্থা মানেই ক্লান্তি, ব্যথা আর ঘুম কমে যাওয়া। তখন দরকার শক্তি আর মন ভালো করার খাবার। কালো আঙ্গুর হতে পারে সেই স্ন্যাক্স যা শরীর ও মন দুটোই সতেজ রাখে। আঙ্গুরে থাকে রেসভেরাট্রেল, যা প্লাজেন্টার হেলথ ভালো রাখে। সঙ্গে আছে ভিটামিন কে, বি6, আরও নানান রকমের অ্যান্টিঅক্সিডেন্ট। তাহলে সমাধান হলো, এক মুঠো আঙ্গুর খান সকাল কিংবা বিকালে স্ন্যাক্স হিসাবে। তবে খাওয়ার আগে ভালোভাবে ধুয়ে নেবেন। পেটে কিন্তু বাচ্চা আছে, সোজা পেট ঘুরলেও গল্প শেষ। তাহলে আজ আমরা জানলাম কিছু সহজলভ্য ফল ও সবজি কিভাবে গর্ভকালীন সুস্থতার চাবিকাঠি হতে পারে। কিন্তু প্রশ্ন রয়ে যায়, আপনি কি প্রতিদিন এই খাবারগুলো সঠিকভাবে খাচ্ছেন? আরেকটা কথা, ফল আর সবজি খেলেই তো হবে না, কখন, কিভাবে, কোনটার সঙ্গে কোনটা খাবেন সেটাও জানাটা জরুরি। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব গর্ভাবস্থায় ডায়েট টাইমিং নিয়ে। কোন খাবার কখন খেলে ফলাফল দ্বিগুণ হয়। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব গর্ভাবস্থায় টাইম টেবিল নিয়ে। কোন খাবার কখন খেলে ফলাফল দ্বিগুণ হয় সেটাও আমরা জানাবো। তাহলে একদম পরের ভিডিওটিও মিস করবেন না। কমেন্টে লিখে জানান আপনি কোন ফলটা সবচেয়ে বেশি খেতে ভালোবাসেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রিপশন একটি নতুন মায়ের সাহস হতে পারে। ধন্যবাদ।